হঠাৎ করে সাইফান বাবা অসুস্থ হয়ে পড়লো। সাইফানকে দেখতে আমার বাবার বাসা থেকে কে আসলো আর সাথে কি কি নিয়ে আসলো সবকিছুই থাকছে এই ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছে। চঞ্চল বাচ্চাটা যখন অসুস্থ হয়ে যায় তখন মনে হয় যে পুরো বাড়িটাই নীরব হয়ে গেছে। এখন কেন জানি সব বাচ্চারাই অসুস্থ হয়ে যাচ্ছে, কিন্তু কেন এটাই বুঝতেছি না। একটা বাচ্চা অসুস্থ থাকলে ঘরের কোনো কাজই করা হয় না। বাকিদেরটা জানি না, কিন্তু আমার সন্তান যখন অসুস্থ হয় তখন আমি আমার খাওয়ার কথাও মনে করি না। 2 দিন ধরে তো আমি ঠিক মতো রান্না বান্নাটাও করতে পারছি না। বাচ্চারা যখন অসুস্থ হয় তখন তার মার সাথেই থাকতে পছন্দ করে, অন্যান্য কারো কাছেই যায় না। যার কারণে গত 2 দিন ধরে সাইফানের বাবা বাহির থেকে খাবার এনে দিচ্ছে। তার মাঝে সাইফান যে অসুস্থ এই কথা শুনে সাইফানকে দেখতে আসছে আমার বাবার বাসা থেকে। সাথে করে অনেক রকমের ফলমূল নিয়ে আসছে আর সাথে ছিল অনেক রকমের পিঠা। এমন যত্ন সহকারে কে এগুলো আনতে পারে? যদি আপনারা বুঝতে পারেন তাহলে কমেন্ট করবেন। এই পিঠাগুলোর নাম আমি তেমন জানি না, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। আরো অনেক রকমের পিঠা আছে যেগুলো আমি একটু পরেই দেখাচ্ছি। তার মধ্যে আমার ছোট ভাই সন্ধ্যাবেলা নিয়ে আসছে অনেক কিছু। তার কারণ হচ্ছে আমি সবসময় বলি তুই বাহিরে ঘোরাঘুরি করস, কিন্তু আমার জন্য তো কখনো কিছু আনস না। আমরা তাকে যে হাত খরচের টাকাটা দেই সেটা বাঁচিয়ে আজকে আমাদের সবার জন্য বিকেলের নাস্তা নিয়ে আসছে। মাশাআল্লাহ, থাক, আমার ভাইটার একটু একটু বুদ্ধি হচ্ছে। বয়স হয়ে গেছে 14, কিন্তু এখনো বাচ্চাদের মতোই আছে। বুদ্ধি করে কিন্তু বোন আর দুলাভাই যেটা যেটা খেতে পছন্দ করে ওইগুলাই আনছে। সাইফানকেও কিন্তু বাদ রাখে নাই, সাইফানের জন্য আইসক্রিম নিয়ে আসছে। আমার ছেলেটা অসুস্থ হওয়ার পর থেকে একদমই কিছু খাইতে চায় না, একটু পর পর পানি খায়, তাছাড়া আর কিছুই খেতে চায় না। এখন পর্যন্ত অনেকবার ডক্টর দেখানো হয়েছে, কিন্তু তারপরে ঠিক হচ্ছে না। আজকে কিন্তু ইউসুফ অনেক কিছু নিয়ে আসছে। তার মধ্যে ছিল ঝালমুড়ি, আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, তাছাড়াও ছিল ডিমের স্যান্ডউইচ। অনেক মজার একটা বোট মাখাও ছিল, যেটা আমার অনেক ফেভারিট। সবকিছুই আমি সুন্দর করে বের করে নিচ্ছি। ছোট ভাইটা যখন এরকম নিজে থেকে কেয়ার করে, আমি মনে করি একটা বোনের জন্য এর থেকে বেশি আর কিছুই হতে পারে না। আজকে তো আমার সাথে সাথে ইউসুফের কাণ্ড দেখে সাইফানের বাবাও অনেক খুশি। আমার ছেলেটা এত অসুস্থ, তারপরও মনে শক্তি নিয়ে খেলতে চায়। কিন্তু সব থেকে বড় সমস্যা হচ্ছে সাইফান একদমই কিছু খাইতে চায় না, যার কারণে শরীর আরো বেশি দুর্বল হয়ে গেছে। আমার এই চঞ্চল ছেলেটা যখন নীরব হয়ে যায় তখন মনে হয় যে আমার পুরো বাড়িটাই শান্ত হয়ে গেছে। সবাই আমার ছেলেটার জন্য একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এখানে আবার হয়ে গেছে আরেক কাণ্ড। জালমুড়িটা এত বেশি জাল ছিল যার কারণে সাইফানের বাবা বলতেছিল তুই ইচ্ছে করে এমনটা করছো যাতে আমরা খাইতে না পারি। এখানে মনে হচ্ছে মুড়ির থেকে মরিচের সংখ্যা বেশি। যাক, ব্যাপার না, ঝালমুড়ি তো জালি হবে, এটাই স্বাভাবিক। এই পিঠাগুলো আমাদের বাসা থেকে নিয়ে আসছে। শুধু এইগুলা না, আরো ছিল যেগুলো আমি আমার বাসার সবাইকে দিয়েছি। কষ্ট করে এত যত্ন সহকারে এতগুলা পিঠা বানাই আনছে, যদি বক্সে না রাখি তাহলে তো তেনায় যাবে। যার কারণে আমি এখন সবগুলা বক্সের মধ্যে রাখবো। পিঠা পুলি এগুলো আমি তেমন খাই না, কিন্তু আমার ছোট ভাইয়ের অনেক বেশি পছন্দ। অনেকে আবার বলতে পারেন আপনি না আপনার বাবার বাসায় যান না, তাহলে এগুলা কিভাবে আসলো? আম্মু মারা যাওয়ার পর আমি 2 বছরের মধ্যে একবার গিয়েছিলাম, তাও আবার বাহির থেকে চলে আসছি, ঘরের মধ্যেও ঢুকি নাই। এখন পর্যন্ত আমার আর যাওয়া হয় নাই, কিন্তু সাইফানকে দেখতে আসি। সাইফান তো আর এগুলা খেতে পারে না, কিন্তু এগুলা আমাদের জন্যই আনে। সবগুলা পিঠাই কিন্তু অনেক মজার ছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।